একসময় কৃষকদের তাকিয়ে থাকতে হতো আকাশের দিকে। বৃষ্টি হবে কি হবে না, শীত পড়বে নাকি পড়বে না, এসব ভাবতে ভাবতেই দিন কেটে যেত। কিন্তু প্রযুক্তি বদলে দিয়েছে সেই গল্প। দক্ষিণ বাংলার উপকূলীয় জেলা পটুয়াখালীতে এখন আর মৌসুমের বাধা নেই, কেটে গিয়েছে সেই অনিশ্চয়তার শঙ্কা। বছরের 12 মাস ধরে হচ্ছে সবজির চারা উৎপাদন, আর তা সম্ভব হচ্ছে পলিনেট হাউস পদ্ধতির মাধ্যমে, যেখানে সূর্যের ক্ষতিকারক রশ্মি নেই, হঠাৎ ঝড় বা জলোচ্ছ্বাসের ভয় নেই, আছে শুধু নিয়ন্ত্রিত পরিবেশে মানসম্মত সবজি চারা উৎপাদন আর কৃষকদের ভাগ্য বদলের গল্প। আমরা মাটিতে যে চারাটা করি ওই চারাটা মূলত ভাইরাসে ধরতে চাই, তাছাড়া পোকামাকড় আক্রমণটা বেশি থাকে। আর এই যে পলি হাউসের যে চারাটা, কোকোপিটের চারাটা, এই চারাটা কোনো ভাইরাস থাকে না, তাছাড়া লাগানোর সাথে সাথেই চারাটা গাছ ধরার ফলে কি হয়, আমার ফলটা দ্রুত আসে। এই পরিবর্তনের অন্যতম কারিগর সজীব বিশ্বাস। জেলার পালপাড়া গ্রামের এই কৃষক মাত্র 20% জমিতে শুরু করেছিলেন পলিনেট হাউস। এই পদ্ধতিতে তিনি উৎপাদন করছেন বিষমুক্ত ও মানসম্মত চারা, যা কৃষকদের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। আমি সর্বপ্রথমে যে মোটরসাইকেল চালাইতাম, ভাড়ায় চালিত ছিলাম, তারপর থেকে ইউটিউবে দেখা, তারপরে কৃষিকাজের প্রতি একটা আগ্রহী হইল। তারপরে প্রথমে আমি 10 শতক জমিতে শশার চাষ করি। দেখা যায় ওখানে আমার ভালো একটা প্রফিট ছিল। দেখা যায় আমার 17,000 টাকার মতো খরচ ছিল, ওখান থেকে আমি 60-65,000 টাকার মতো বিক্রি করছি। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এখন প্রতিদিনই বাড়ছে চারার চাহিদা, সঙ্গে বাড়ছে সজীবের আয়ও। এমনকি তার এই সাফল্য দেখে অনেক যুবকও এখন কৃষিকাজে আগ্রহী হয়ে উঠছেন। কেউ কেউ পুরনো পেশা ছেড়ে দিয়ে এই আধুনিক কৃষি পদ্ধতিতে উদ্যোক্তা হচ্ছেন, গড়ে তুলছেন নতুন নতুন খামার। নর্মাল চারা থেকে এটা চারাটা ভালো মানসম্মত চারা, কিন্তু এখানের কৃষকরা আগের মতোই চারা, মাটির চারা ব্যবহার করে, কোকোপিটের চারা অতটা ব্যবহার করে না। এখন যারাই নিচ্ছে চারা, তারা আবার দ্বিতীয়বার আসছে চারা নেওয়ার জন্য, যেহেতু দেখে যে না, চারা মারা যায় না, তাছাড়া চারার কোয়ালিটি ভালো থাকে, তারপরে চারাতে ফলন বেশি হয়। এই কারণে এই চারার প্রতি মানুষের দিনের দিন আগ্রহ বাড়তেছে। আর এখন আগে বিক্রি একটু কম ছিল, এখন আমার চারার চাহিদা আছে, বিক্রি একটু বেশি হয়। লোহার স্ট্রাকচারের উপর উন্নত মানের পলি ওয়ালপেপার দিয়ে তৈরি এই বিশেষ ঘর সূর্যের ক্ষতিকর রশ্মি আটকে রাখে, ফলে চারাগুলো বাড়ে সুরক্ষিত পরিবেশে। এতে রয়েছে ডিপ ও স্প্রিংকলার ইরিগেশন সুবিধা, যার ফলে প্রয়োজন অনুযায়ী পানির ব্যবস্থা করা যায়। কোকোপিট ব্যবহার করে ট্রেতে চারা উৎপাদন করা হয়, যা চারার গুণগত মান বজায় রাখতে সহায়তা করে। এই পদ্ধতি পুরো অঞ্চলের কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে বলে জানান এই কর্মকর্তা। এই একটি নতুন কার্যক্রম, নতুন একটি প্রযুক্তি, যে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে আমরা অনেক সময় কৃষকরা সবজির চারা, মশলার চারা উৎপাদন করতে পারেন না। এইভাবে পলিনেট সেট করে যদি তা করা যায়, লাকসই এবং টেকসই চারা উৎপাদন করতে পারবে কৃষকরা, এবং আশেপাশে কৃষকরা এটি নিয়ে সবজির আবাদ বৃদ্ধি করতে পারবে, মশলার আবাদ বৃদ্ধি করতে পারবে। এই প্রযুক্তিটি একদম ক্লাইমেট স্মার্ট, এবং দক্ষিণবঙ্গের জন্য এটি ভবিষ্যতে একটা ভালো প্রযুক্তি সহায়তা কৃষকদেরকে দেবে, এবং সবজিতে যে দক্ষিণবঙ্গের একটু ঘাটতি আছে, সেই ঘাটতিটা পূরণে এই প্রকল্প এবং এই ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকরী, ফলপ্রসূ ভূমিকা রাখবে, এবং স্থানীয়ভাবে তরুণ কৃষকদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে সহায়তা করবে। এই প্রযুক্তির প্রসার ঘটলে শুধু দক্ষিণবঙ্গ নয়, পুরো দেশের কৃষিতেও এক বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিউজ ডেস্ক, RTV।